দেখান। খলিল ভাই কেমন আছেন? একটু শুরুতেই জেনে নিই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমিও ভালো আছি এবং খলিল ভাই আপনাকে পেয়েছি। সে তো আজকে যেহেতু শুরুতেই পেয়েছি, আপনার সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, যেটি আমার দর্শকদের অনেক অনেক প্রশ্ন। আপনি জানেন বাংলাদেশে আমার অনেক দর্শক আছে যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন। তাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে শেফ সংক্রান্ত প্রশিক্ষণের একটি স্কুল চালু হচ্ছে ঢাকাতে। সেটির আমি শুরুতে একটু জানতে চাই সেটির কার্যক্রম কতদূর এগিয়েছে, তারপরে আমি ধাপে ধাপে একদম বিস্তারিত আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি বহুদিন ধরে যে বাংলাদেশে একটি উন্নত মানের শেফ প্রশিক্ষণ স্কুল বা ইনস্টিটিউশন আমরা খুলব এবং তার লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে আছি। আমরা অলরেডি ভর্তি শুরু করেছি, প্রায় আমাদের 150 স্টুডেন্ট ভর্তি কমপ্লিট হয়েছে। আমরা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ, এবং এই বছরের ডিসেম্বরের শেষের দিকে আমাদের একটা আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের স্কুলের কার্যক্রম শুরু করব। আমি যে তারিখগুলো একটু জানতে চাই, যে ডিসেম্বরে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে, আর কবে থেকে ক্লাস শুরু হবে? আমরা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, স্পেসিফিক কোনো তারিখ নির্ধারিত হয়েছে না প্রথম সপ্তাহ ধরে? আমরা স্পেসিফিক তারিখটা জানাচ্ছি না, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের জানাবো অ্যাকুরেট তারিখ এবং ডেট কবে থেকে আমাদের শুরু হবে। তবে আলহামদুলিল্লাহ আমাদের স্কুলের সব কার্যক্রম শেষ, আমরা স্টুডেন্ট ভর্তি নিচ্ছি এবং আমরা অনেক সাড়া পাচ্ছি। আমরা একটু বিলম্ব হয়েছে, আপনারা জানেন যে কিছুদিন ধরে বাংলাদেশের সমস্যার কারণে ঢাকা এম্বাসি বন্ধ ছিল। আমাদের যেহেতু এটা আমেরিকান কারিকুলাম এবং আমেরিকান একটা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথম চালু হতে যাচ্ছে, এই জন্য আমেরিকান এম্বাসি যারা আছে তাদের অনুমোদন এবং নতুন অ্যাম্বাসিডারের সাথে একটা কানেক্ট, এগুলো সব করার জন্যই আমরা একটু দেরি করেছি। আগামী অক্টোবর মাসে আমি যাচ্ছি ঢাকাতে, ইনশাল্লাহ সবকিছু ফিক্সড করে এম্বাসির অনুমোদন ক্রমে আমরা আনুষ্ঠানিক দিনটি আমরা নির্ধারণ করব। বাহ, আমি একদম শুরু থেকে একটু আলোচনা করতে চাই যে রন্ধন শিল্প একটি শিল্প, যেটি বাংলাদেশে অনেক সময় সেই যে ধারণা, সেই জায়গাটি থেকে আমরা কত দূর এগিয়েছি আপনার কি মনে হয়? আপনি অনেকের সাথে কথা বলছেন কিংবা অনেকের সাথে যে আগ্রহ তৈরি হয়েছে, আপনি বলছেন যে এরই মধ্যে 150 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। রন্ধন যে একটি শিল্পে পরিণত করা যায়, এটি আমেরিকা কিংবা বহির্বিশ্বে আমরা সবচেয়ে বেশি দেখি। একজন শেফের যে মর্যাদা, সেটি বাংলাদেশে কতটুকু আপনার মনে হয় যে সচেতনতা তৈরি হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি গত 3 বছর ধরে বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে এখন আমাদের দেশের অনেক শিক্ষিত ছেলে মেয়েরা তারা রন্ধন শিল্পে তাদের পেশা হিসেবে যোগদানের জন্য কাজ করছে। বিশেষ করে বিভিন্ন 5 স্টার হোটেলে এখন কিন্তু বাংলাদেশি শেফ দ্বারাই পরিচালিত হচ্ছে। অনেক এক্সিকিউটিভ শেফ, অনেক সিনিয়র সু শেফ বা সু শেফ থেকে শুরু করে অনেক শেফ আমাদের বাংলাদেশিরাই পরিচালিত করছে আমাদের বাংলাদেশের 5 স্টার হোটেল। কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর আগে এই শেফগুলো অন্য দেশ থেকে হায়ার করতে হতো। এটা খুব অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। পাশাপাশি আমি কয়েকটা ফেডারেশনের সঙ্গে আমি যোগাযোগ করেছি। বাংলাদেশ শেফ ফেডারেশন, বাংলাদেশি কুলিনারি ফেডারেশন, সেখানে কিন্তু অনেক মেম্বার, 22,000 23,000 মেম্বার সেখানে। এটা অত্যন্ত গর্বের। শুধুমাত্র তা নয়, বাংলাদেশি অনেক ছেলেমেয়েরা বিভিন্ন দেশে গর্বের সাথে 5 স্টার হোটেলে এক্সিকিউটিভ শেফ বা অনেক বড় মানের শেফ, সু শেফ, মাস্টার শেফ অনেক জায়গায় কিন্তু অবস্থান রাখছে আমাদের এই বাঙালিরা, যারা শেফ করছে ডিপ্লোমা করে বা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আজকে তাদের লাইফের একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এবং আমি মনে করি আমাদের এই বিষয়ে অনেক লেখাপড়া করা উচিত, কারণ এটা হলো খাবার যারা পরিবেশন করে, রান্না করে বা খাবারের সাথে যারা যুক্ত আছে তাদেরকে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। এটা ফুড হলো এমন একটা সেক্টর, মেডিসিন যেমন একটা ডাক্তার বা মেডিসিন বা নার্সিং যেমন একটা সেক্টর, ফুডের ইন্ডাস্ট্রি কিন্তু আরো অনেক বড় ইন্ডাস্ট্রি। এখানে একাডেমি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।
আমাদের দেশের পুরাতন পদ্ধতিতে যারা বাবুর্চি বা রাঁধুনি বা আছে তাদেরকে ওই পেশা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন এটা আমাদের সময়ের দাবি মাত্র। আমরা সরকারি তরফ থেকেও আমরা এটার একটা ভালো সাড়া পাচ্ছি এবং তারা ফুডের হাইজেনিং, ফুডের ফ্যাব্রিকেশন, প্রিপারেশন এবং এই বিষয় নিয়ে অনেক কাজ করছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে কিন্তু এখন ফুডের উপরে ক্লাস চালু হয়ে গেছে। এটা অত্যন্ত এবং পর্যটন থেকে আমাদের অনেক ভালো, ভালো আম ডিপ্লোমা বা কোর্স চালু করেছে যেটার দ্বারা আমরা বিভিন্ন উপকৃত হচ্ছি। বাংলাদেশের ছেলেমেয়েরা এখন এই কোর্সের প্রতি অনেক আগ্রহ প্রকাশ করছে। সেটি খাবার মানে বলা হয় যে এখানে আমি যদি আমেরিকার প্রেক্ষাপটে চিন্তা করি, আপনি কি খাচ্ছেন সেটির উপরে ডাক্তারের একটি প্রেসক্রিপশন থাকে যে সেটি মানসম্মত, পুষ্টিসম্মত এবং সেখানে ভিটামিন সবকিছুর একটি বিষয় থাকে এবং আপনাকে একটি চার্টও ধরিয়ে দেওয়া হয় ক্যালোরি থেকে শুরু করে সবকিছু। কারণ এখানে সচেতনতার জায়গাটি, কারণ ফুড খুবই গুরুত্বপূর্ণ। আপনার তো অসুস্থতা ডাক্তার তারপরে, কিন্তু আপনি সুস্থ থাকবেন কিভাবে, আপনি কি খাচ্ছেন সেটির উপর অনেকাংশে নির্ভর করে এবং সেটি থাকে শেফের হাতে। সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই, আপনার শেফ স্কুল থেকে শুধু রান্নার যে কৌশল সেটি শেখানো হবে, নাকি এই যে পুষ্টি মান ঠিক রাখা কিংবা স্বাস্থ্যসম্মত সে বিষয়টি ঠিক রাখা এবং একই সাথে পরিবেশন? কারণ এখানেও আপনি দেখবেন বড় বড় রেস্টুরেন্টে আমরা যখন যাই তাদের যে পরিবেশনা থাকে, খাবার টেস্ট করার আগে তাদের সেটি আকর্ষণ অনুভব তৈরি হয়। এই যে ৩টি ৪টি ৫টি সেক্টর আছে, তো আপনার শেফ স্কুল থেকে এই প্রতিটি ধাপ কি শেখানো হবে? জি, একদম সেরকম। আমরা শুরু করেছি আমাদের কোচ কারিকুলামে ফুড হাইজেনিং অ্যান্ড ফুড সেফটি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এই দেশের রেস্টুরেন্ট, বিশেষ করে আমেরিকাতে রেস্টুরেন্ট বা কোনো ফাস্ট ফুড বা কোনো হোটেল সংক্রান্ত জায়গায় জব নিতে গেলে একটা ফুড প্রোটেকশন সার্টিফিকেট কোর্স সবাইকে করতে হয় এবং যখন হেলথ ডিপার্টমেন্ট আসে তখন কিন্তু আসার পরে ১ম এ খোঁজে যে এই প্রতিষ্ঠানে কোনো ফুড আম সার্টিফিকেটধারী আছে কিনা, ফুড প্রোটেকশন সার্টিফিকেটধারী আছে কিনা। আমরা কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো কিছু নাই। তো আমরা এটা খুব শর্ট কোর্স, ৭ দিনের একটা কোর্স যেখানে শেখানো হবে ফুড হাইজেনিক এবং ফুড সেফটি। কিভাবে ফুডটাকে হাইজেনিক ভাবে পরিবেশন করা যায় এবং ফুড সেফটি কিভাবে একটা স্টোরেজ করা যায় ফুডের ফ্রিজ থেকে শুরু করে টেম্পারেচার থেকে শুরু করে এগুলো আমরা শিখাবো আমাদের স্কুলে। পাশাপাশি আমরা যে সার্টিফিকেট কোর্স করব 1 মান্থের জন্য সেখানে আমাদের ফুড হাইজেনিং, ফুড সেফটি এবং ফুড প্রিপারেশন, ফ্যাব্রিকেশন এবং কাটিং বিশেষ করে খাবার যখন আমরা রান্না করি ফুডের কাটিং কিন্তু একটা বড় বিষয়। আপনার একেকজন একেক ধরনের নানান ধরনের কাটিং হয়। কিন্তু এই কাটিংটা আমরা শিখাবো যে প্রকৃতপক্ষে যে আ এরপরে ফুড যারা রান্না বিষয়ে শিখবে তারা কোন টেম্পারেচারে রাঁধতে হবে, কোন ফুড এর গুণগত মান কেমন, কোন ফুড কিভাবে রান্না করলে স্বাস্থ্যসম্মত থাকবে, ওভার কুক যেন না হয়, আবার দেখা যাচ্ছে কাঁচা যেন না থাকে। সব বিষয়ে আমরা কিন্তু পুরোপুরি একটা আমেরিকান কারিকুলামের দিয়েই আমরা দেখা যাচ্ছে বিশেষ করে শুধুমাত্র আমেরিকা না, আমরা ওয়েস্টার্ন একটা কারিকুলাম দিয়েই আমাদের স্কুলটা পরিচালনা করার জন্য আমরা একটা সুন্দর কোর্স কারিকুলাম উপস্থাপন করেছি। যাতে করে প্রত্যেকটা মানুষ এখান থেকে শুধুমাত্র তার নিজের পরিবর্তন না, একজন স্কিল ডেভেলপমেন্ট করে সে বড়, বড় 5 স্টার হোটেল এবং নিজেও একজন উদ্যোক্তা হতে পারে বা নিজে যেকোনো একটা জায়গায় গেলে তার আ নিজেকে উপস্থাপন করার মতো প্রশিক্ষণ আমরা এখানে দিব হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি। আমি কোর্স কারিকুলামটি জানলাম, আমি একটু ছোট্ট প্রশ্ন করে নিতে চাই, কতদিনের এই কোর্স, নাকি এক একটা কোর্স এক এক রকম? আমাদের যেটা প্রফেশনাল শেপ বা ২ টা ভাগে ভাগ হবে। ডিপ্লোমা হবে ১ বছরের জন্য। এটা যারা হট কিচেনে কাজ করবে। আরেকটা সাইড হলো পেস্ট্রি অ্যান্ড বেকারি সেটাও ১ বছরের জন্য ডিপ্লোমা হতে পারে। এই ২ টা ভাবেই আমরা সাজিয়েছি। বিশেষ করে যারা ডিপ্লোমা করবে তাদের জন্য আ আমরা পুরো একটা কমপ্লিট
কোর্স আমরা তাদের জন্য উপহার রাখবো। পাশাপাশি আমরা ইন্টার্নশিপ এবং এক্সটার্নশিপ ২ টাই আমরা করিয়ে একজন মানুষকে পরিপূর্ণ করে একটা জায়গায় তাদেরকে আমরা উপস্থাপন করব। এই ধরনের কোর্স কমপ্লিট করে তারা কিন্তু EB-3 এর মাধ্যমে অথবা আম জব পারমিট নিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় আসতে পারবে। আমাদের আমেরিকাতেও আমরা সেই কানেক্টটাও তৈরি করব। আমাদের সঙ্গে অনেক ভালো, ভালো আ হোটেলের সঙ্গে আমাদের এমইও হয়েছে, যেমন হিলটন, ম্যারিউট বা আরো কিছু চেইন স্টোর। তারা কিন্তু আ এই কোর্স থেকে পাস করার পরে আমাদের সাথে তারা যোগাযোগ রাখবে এবং তারা অনেক এমপ্লয়ি হায়ার করবে। আমি এই প্রসঙ্গে আসতাম যে এই কোর্স সম্পন্ন করে চাকরির বাজারটি কোথায় তৈরি হচ্ছে সেটি নিয়ে আরেকটু পরে আরো বিস্তারিত আলোচনা করব, কারণ এটি নিয়েও আগ্রহ আছে। আমি যে জায়গাটিতে ছিলাম যে কোর্সের আপনার 2 ধরনের কিংবা 3 ধরনের সময় মেয়াদি আছে, ডিপ্লোমা কিংবা শর্ট কোর্স। আরেকটি বিষয় আমি জানতে চাই, রন্ধন অবশ্যই ফিজিক্যাল, তারপরে অনলাইনে কি শেখানোর ব্যবস্থা, না পুরোপুরি আপনার যে অফিস যেটি ঢাকায় সেখানে গিয়েই তাদের শিখতে হবে? ধন্যবাদ। আসলে এই বিষয়ে হাতে কলমে এটার অনলাইনে হাতে কলমে শেখার প্র্যাকটিক্যাল। বিষয়টা খুব একটা ইয়ে না। একাডেমিটা কিছুটা সহযোগিতা হবে। কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা অনেক উপকারী হবে। আমরা সুন্দর আমাদের স্কুল যেটা করেছি সেখানে একটা আ কিচেন আছে যেখানে আমরা হাতে কলমে শিখাবো। আ এবং হাতে কলমে না শিখলে আসলে তার প্র্যাকটিক্যালে যদি টেস্টটা না আসে, কালারটা না আসে, তারপরে ডেকোরেশন যেটা বলছিলেন যে ফুডটা শুধু রান্না করলে হবে না, পরিবেশনটাও একটা ব্যাপার। আ তারপরে হাইজেনিং এর যে বিষয়টা, আমরা যে পটে খাবার রাখি বা যে কিভাবে আমরা খাবারটা হাইজেনিক ভাবে রান্না করব, এটা প্র্যাকটিক্যাল ছাড়া আদৌ সম্ভব না শিখানো। এইজন্য আমাদের এখানে প্র্যাকটিক্যাল শিখতে হবে। এই ধরনের অনলাইন কোর্স আমরা এখনো চালু করতে পারি নাই। তবে ভবিষ্যতে পরিকল্পনা আছে, যদি কোনো ভালো কোনো দিক দেখি তাহলে অবশ্যই, কিন্তু অনলাইনে করলেও প্র্যাকটিক্যাল ক্লাস তাদের কিছু করতে হবে। তা না হলে অ সম্ভব হবে না। অবশ্যই। কারণ রান্নাটাও হচ্ছে প্র্যাকটিক্যাল। তারপর আমি অনলাইনের বিষয়টি কেন বললাম? ধরেন আপনি নামকরা একজন শেফ নিউ ইয়র্কে, আমেরিকাতে। তো যারা ক্লাস নিচ্ছে তারা হয়তো আপনার কাছে একটু মাঝে, মাঝে জানতে চাইবে কিংবা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাইবে কিংবা আপনার কাছ থেকে ধারণা নিতে চাবে। সেই প্রেক্ষাপটে যে আপনি এখান থেকে একটি যদি টিপস দেন সেটিও তাদের জন্য অন্যরকম। কারণ আপনি এখানে যেভাবে আমি বলব যে আ আমাদের মন কেড়ে নিয়েছেন। কারণ খলিল ভাই খুবই নামকরা এখানে। সেই প্রেক্ষাপটেই আমি একটু জানতে চেয়েছিলাম। আরেকটি বিষয় আমি জানতে চাই। ধাপে, ধাপে আমি সবকিছু, এই কোর্সের জন্য যোগ্যতা কেমন প্রয়োজন কিংবা আর্থিক তাদের কতটুকু আ আমাদের বিশেষ করে ডিপ্লোমা কোর্সের জন্য যারা বিদেশে আসতে চায়, তাদের জন্য মিনিমাম ইন্টারমিডিয়েট পাস হতে হবে বাংলাদেশে। এখানে হাই স্কুল গ্র্যাজুয়েশন প্রয়োজন। তাছাড়া আমরা ডিপ্লোমা কোর্সে ভর্তি নিতে পারব না। আর অন্যান্য কোর্সে এসএসসি পাস হলেই হবে। কিন্তু মিনিমাম এসএসসি পাস ছাড়া আমরা কোন কোর্স প্রশিক্ষণ দিতে পারব না। অনলি দেখা যাচ্ছে শুধুমাত্র হাইজেনিং এবং ফুড সেফটি সম্পর্কে যারা ধারণা নিতে চায় তাদের ন্যূনতম লিখতে এবং পড়তে পারলেই হবে। কিন্তু আমাদের ৩ মাস, ৬ মাস এবং ১ বছরের কোর্সের জন্য ৬ মাস এবং ১ বছরের কোর্সের জন্য অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে মিনিমাম। তার মানে এখানকার যেটিকে আমরা হাই স্কুল বলছি। জি। এক্ষেত্রে আমি আরেকটি বিষয় যেটি আপনি একটু ইঙ্গিত দিয়েছেন যে চাকরির বাজার। আমি একটি বিষয়ে পড়াশোনা করলাম, একটি বিষয়ে দক্ষ হলাম। তারপর আপনার কাছ থেকে এই শেফের প্রশিক্ষণ নেয়ার পরে এই স্কুল থেকে তাদের চাকরির বাজার কতটুকু বিস্তৃত? সেই বিষয়ে যদি একটু আমাদের ধারণা দিতেন। চাকুরির বাজার আমি মনে করি আমাদের এখানে যারা ভর্তি হবে বা আ যারা শিখবে, আমাদের শুধুমাত্র বাইরে আসতে হবে এমন নয়। আমাদের বাংলাদেশে তাদের হাই চাকরির বাজার আছে। আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট এবং হোটেল আছে যেখানে অনেক প্রশিক্ষিত শেফ এবং অ্যাসিস্ট্যান্ট শেফ প্রয়োজন। পাশাপাশি আমাদের দেশে আমি এই প্রায় এখন যাচ্ছি যে উন্নত মানের কোনো রেস্টুরেন্ট নাই, যেখানে দেখা যাচ্ছে ভালো পরিবেশ দেওয়া যায়। কিন্তু কাস্টমার আছে। অনেক কাস্টমার আছে যারা ভালো পরিবেশ এবং ভালো খাবার চায়। তো যারা প্রশিক্ষণ নিবে আমি মনে করি অনেকেই তারা নিজেরাই রেস্টুরেন্ট বা হোটেল ব্যবসায়ের সঙ্গেও
যুক্ত হতে পারবে এবং তারা ভালো করবে। তো এই লক্ষ্যে এছাড়াও আমাদের আপনারা জানেন যে প্রতি বছর আমেরিকাতে প্রায় ৩৫,০০০ শেফ বাইরে থেকে হায়ার করা হয়। ৩৫,০০০ শেফ বিভিন্ন দেশ থেকে তারা প্রতিষ্ঠানে আম হায়ার করছে। তো এখানে কিন্তু বড় একটা বাজার রয়েছে। বিশেষ করে শুধুমাত্র শেফ নয়, হোটেল বিষয়ে ডিপ্লোমা যেমন হোটেল ম্যানেজমেন্ট, তারপরে আ হোটেল ফুড ইঞ্জিনিয়ারিং এবং শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ এই ধরনের কোর্স যারা কমপ্লিট করা থাকে তারা কিন্তু এটার অগ্রাধিকার ভিত্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সবাই কিন্তু স্কিল ওয়ার্কার। আর একজন স্কিল ওয়ার্কারের আম সেলারিও কিন্তু অনেক হাই। যেটা দেখা যাচ্ছে নরমাল আনস্কিলের চেয়ে অনেক বেশি। এইজন্য আ আমেরিকা ছাড়া কানাডাতে প্রতি বছর কিন্তু ৩০-৩৫,০০০ শেফ বাইরে থেকে হায়ার করছে। আমাদের কানাডার সাথেও আমাদের কানেক্টেড আছে। পাশাপাশি অস্ট্রেলিয়াতে প্রচুর ডিমান্ড আছে। যে প্রতি বছর কিন্তু আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেক প্রশিক্ষিত মানুষ আ অস্ট্রেলিয়া এবং আ কানাডা এবং ইউরোপেও যাচ্ছে। পাশাপাশি আমাদের মিডল ইস্টে কিন্তু বড় একটা শ্রম বাজার আছে যারা এই হোটেলের সাথে বা রেস্টুরেন্টের সাথে জড়িত পেশায় কাজ করছে। অতএব এখান থেকে পাস করার আগেই আমি মনে করি যারা ৩ মাস ৪ মাস ভর্তি হবে তখন থেকে তাদেরকে নেওয়ার জন্য আমরা লাইন লাগায় দিতে পারবো ইনশাআল্লাহ চাকরির জন্য। কারণ আমাদের সঙ্গে অনেক কানেক্টেড আছে হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন চেইন স্টোর যারা আছে তারা আসলে চাচ্ছে যে ভালো প্রশিক্ষণপ্রাপ্ত যদি কোনো শেফ বা দেখা যাচ্ছে হোটেল ম্যানেজমেন্টের মানুষ পায় তারা হায়ার করবে। না, আমাদের অনেক দর্শকই আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এস এম কে আহসানের প্রশ্নটি আমি নেই। খলিল ভাইকে সালাম, আমেরিকায় ইমিগ্রেশন ভিসায় আসার পর কোনো কাজ পাবো কিনা আপনার এখানে? আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের এখানে আসে। ১ম জব কিন্তু অনেক মানুষের খলিল বিরানিতে হয়। তো সেই সুবাদে হোয়াই নট? হয়তো আপনার ভাগ্যে থাকলেও হবে। যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা ট্রাই করি যে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। যেকোনো প্রতিষ্ঠানে নতুন যারা আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা জব দিই। সবসময় এবং হয়তো দিতে পারি আপনি না। অনেকের কর্মসংস্থান তৈরি করেছেন খলিল ভাই। এক্ষেত্রেও কিন্তু আপনাকে ধন্যবাদ দিতে হয়। কারণ আপনি নিউ ইয়র্কের এতগুলো প্রতিষ্ঠান এবং আমাদের বাংলাদেশী ভাই-বোনেরা কাজ করছে সম্মানের সাথে। এবং আপনার সাথে যারা এমপ্লয়ি তাদের সম্পর্কটা অন্যরকম। মানে মালিক আ মানে এমপ্লয়ির চেয়েও আমার মনে হয় ভাই-বোনের সম্পর্কে রূপান্তরিত হয়। তারা আপনাকে এত সম্মান করে। আমরা থ্যাংক যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে আপনার শেফ স্কুল এবং কত মেয়াদি এবং কি কি ধরনের কারিকুলাম আছে এবং কাজের বিস্তৃতি। তো এখানে যোগ্যতাও আপনি বললেন যে কারা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। আরেকটি বিষয় চলে আসে যে আপনার কোর্স অনুযায়ী সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিভাবে তারা টিউশন ফি দিবে সেটি কিভাবে নির্ধারিত ধন্যবাদ। করছেন? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোর্সটি কিন্তু অনেক ব্যয়বহুল। আপনারা জানেন যে আমেরিকাতে একটা ডিপ্লোমা কোর্স করতে গেলে মিনিমাম 45 থেকে $60,000 প্রয়োজন হয় একটা একটা শেফ কোর্সের ডিপ্লোমা করতে। যেটা বাংলাদেশের টাকায় কিন্তু অনেক বেশি। প্রায় ৬০-৭০ লাখ টাকা। আমরা সেম মানের সেম কোর্সটি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ৳৫,০০,০০০ য় ডিপ্লোমা কোর্সটা করাবো। বাকি টাকা আমাদের খলিল ফুড ফাউন্ডেশন ভর্তুকি দিবে। এখানে একটা স্টুডেন্টের জন্য আমরা প্রায় 100% ভর্তুকি দিয়েই আমরা আ একটা স্টুডেন্ট ভর্তি নিচ্ছি। কারণ হলো ৳৫,০০,০০০ য় যদি প্রকৃত শিক্ষাটা দিতে হয় এটা নট এনাফ। কারণ হাতে কলমে শেখাইতে গেলে এখানে অনেক আ খরচ আছে। তো আমরা আমাদের খলিল ফুড ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ভর্তুকি দিয়েই আমাদের এই কোর্সটা চালু করছি। পাশাপাশি এটাও বলে রাখি যে আমরা খলিল ফুড ফাউন্ডেশনের মাধ্যমে একটা নতুন নিউ ইয়র্কেও একটা কোর্স চালু করতে যাচ্ছি। যারা নতুন আসবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন জায়গায় জব রিপ্লেসমেন্ট করার জন্য আমরা কাজ শুরু করেছি। ভেরি সুন আমরা এটাও আপনার মাধ্যমে জানাবো। যে যারা নতুন আসে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন জায়গায় আমরা কাজের ব্যবস্থাও করব। বাহ! এটি খুবই ভালো উদ্যোগ। কারণ যারা আমরা নতুন আসি, আমরা কি করব, কোথায় চাকরি করব, এটি নিয়ে হিমশিম খেতে হয় কাজ খোঁজার ক্ষেত্রে।
প্রথম 4-5 বছর আমি বলবো যে সবারই স্ট্রাগল একটি টাইম থাকে। সেখানে ভালো একটি উদ্যোগ নিচ্ছেন আপনি নিউ ইয়র্কেও। সেই খবরটিও আমরা জানাবো। আরেকটি বিষয় খলিল ভাই আমি একটু জানতে চাই যে কারণ আমরা এমন বিষয়টি নিয়ে পড়তে চাই যেটি আমার ক্যারিয়ার আছে, যেটিতে থেকে আমি মানি আর্ন করতে পারবো। তো আপনার কাছে আমি জানতে চাই কেন শেফ প্রশিক্ষণ দিবেন আমাদের বাংলাদেশী ভাই বোনেরা? কারণটি কি? গুরুত্ব কোথায়? আমি শুধু একটা কথাই বলবো, আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগেও আমরা দেখলাম যে কোটা আন্দোলন শুধুমাত্র বিসিএস ক্যাডার হতে হবে, সরকারি চাকরি করতে হবে এইজন্য কিন্তু আন্দোলন। তো আমরা যারা শিক্ষিত বেকার আছি, আমরা কিন্তু ১০ লাখ ২০ লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি নিতে রাজি আছি যদি সেটা সরকারি চাকরি হয়। তো শুধুমাত্র নিজের নিশ্চয়তার জন্য। আমি মনে করি যে আমরা চাকরির পিছনে না ছুটে আমাদের নিজেকে ডেভেলপমেন্টের জন্য স্কিল ওয়ার্কার হিসেবে তৈরি করার জন্য শেফ কোর্স বা দেখা যাচ্ছে হোটেল ম্যানেজমেন্টের বিকল্প আমি কোনো কিছুই এই মুহূর্তে দেখি না। কারণ সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এখন কিন্তু ফুড ইন্ডাস্ট্রি। আপনি ফুড ইন্ডাস্ট্রিতে এমন কোনো জায়গা নাই যেখানে এর ডিমান্ড নাই। তো এখান থেকে যখন আপনি এই কারিকুলাম থেকে একটা ডিপ্লোমা নিতে পারবেন স্কিল ওয়ার্কার হিসেবে আপনি যখন স্বীকৃতি পাচ্ছেন, এই সার্টিফিকেট কিন্তু সারা পৃথিবীতে আপনি গ্রহণযোগ্যতা পাচ্ছেন। এটা হলো সবচেয়ে বড় একটা বিষয়। পাশাপাশি আপনার কোর্স শেষ হওয়ার সাথে, সাথে আপনি নিজেকে উপস্থাপন করার জন্য যেকোনো জায়গায় আপনি চাকরির জন্য এলিজিবল এবং আপনি চাকরি করতে পারছেন এবং ভালো বেতনের চাকরি। আ ২০,০০০ ৩০,০০০ টাকার চাকরির জন্য আমরা ১০ লাখ ২০ লাখ টাকা যে ঘুষ দিচ্ছি, ওটা না। আপনি নিজেকে আপনার চাকরি একবার শুরু হলে আপনার কারোর উপর ডিপেন্ডেন্ট না। আপনার এক্সপেরিয়েন্স বাড়তেই থাকবে, কমবে না এবং সেলারি হাই হবে, কমবে না কখনো। তো কেন আমি আমার নিজেকে ডেভেলপমেন্ট করব না? আমি কিন্তু এখানে আসার পরেও আমরা বাংলাদেশে অনেক ভালো লেখাপড়া করার পরেও এখানে আসার পরে কিন্তু আমাদের এই লেখাপড়ার কোনো কাজে আসে নাই। আমাদেরকে শুরু করতে হচ্ছে অড জব দিয়ে। তো যখন অড জব দিয়ে শুরু করলেও যখন নিজেকে তৈরি করার জন্য কোর্স করেছি আর আমি আমার এই ডিপ্লোমা করার ফলে কিন্তু আজকে খলিল বিরানীর এই সুনামটা আমি আনতে সক্ষম হয়েছি। এবং আজকের আপনাদের মাধ্যমে দেশ-বিদেশের সকল স্তরের মানুষ আমাকে চিনছে আমার নিজের দক্ষতার কারণে, অন্য কোনো কারণে নয়। তো আমার মতো যদি দক্ষ নিজেকে করতে কেউ চায়, তাহলে আমি মনে করি এই কোর্সের বিকল্প ২য় কোনো কোর্স নাই। ইনশাআল্লাহ সেটি যে এটির কারণ আমরা যদি দক্ষ হই আর বিশেষ করে যেহেতু এটির মাধ্যমে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ তৈরি হচ্ছে আমেরিকা, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে, সেখানে এটি একটি দক্ষতা। কারণ আমরা বলি দক্ষ জনশক্তি রফতানির একটি বিষয় সবসময় আমরা জোর দিই। সে তাহলে তাদের সবার জন্যই ভালো। খলিল ভাই আরেকটি বিষয়ে আমি উপসংহারে একটু জানতে চাই। EB3 নিয়ে এর আগে আলোচনা করেছি। আজকেও আপনি বললেন যে এসে প্রশিক্ষণ নিয়েও তারা আমেরিকা সহ লন্ডন বিভিন্ন জায়গায় যে কাজের পরিধি কিংবা কাজ খোঁজার পরিধি কিংবা কাজ খুঁজে দেয়া কিংবা সেখানে সিবিটি ড্রপ করা সমস্ত কিছুই আপনি সহায়তা করবেন। তো সেই প্রেক্ষাপটে EB3 এর বিষয়ে যদি আজকে উপসংহারে আবার একটু আমাদের জানাতেন যে EB3 এর মাধ্যমে আমেরিকায় আসার যে সুযোগটি আপনি তৈরি করে দিচ্ছেন সেটিতে কতটুকু বেনিফিট হবে কিংবা তারা আসবে কেন? মানে এই সুযোগটি তারা কেন ধন্যবাদ নেবে? নূপুর আপা আপনাকে। আমরা যখন আমেরিকাতে এসেছি তখন একটা আ সুযোগ ছিল ডিবি লটারি চালু ছিল। ডিবি লটারির মাধ্যমে আমি সহ অনেকেই কিন্তু আ আমেরিকাতে আসতে সক্ষম হয়েছে। আর এখন কিন্তু বৈধভাবে আসার জন্য একমাত্র ইমিগ্রেশন ভিসা ছাড়া কিন্তু কোনো পথ নাই। আর যত বিষয়ে কিন্তু আমরা আসছি কেউ কিন্তু বৈধ হতে পারছি না। B1, B2, F1 আমাদের কিন্তু অনেক স্ট্রাগল করেও কিন্তু অনেক সময় আমরা বৈধ হতে পারছি না বা বৈধভাবে আমাদের ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারছি না। একমাত্র স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে EB3 অর্থাৎ এমপ্লয়মেন্ট এই ক্ষেত্রেই কিন্তু একমাত্র বৈধ হওয়ার সম্ভাবনা 100%। তো এই বিষয় নিয়ে আমরা কিন্তু বিগত ৩-৪ বছর আগেও কিন্তু আমরা এটা নিয়ে এত ভাবি নাই। বর্তমানে যেভাবে আমরা ভাবছি। এই সুযোগটা কিন্তু আমেরিকার শুরু থেকেই ছিল এবং সারা জীবনই থাকবে। তো এটা মোস্ট অফ দা ইন্ডিয়ান বা আদার্স কান্ট্রি থেকে কিন্তু এই EB3 এর মাধ্যমে আমেরিকাতে আসে। যাদের ডিবি লটারি চালু নাই।
তো আমরাও দেখা যাচ্ছে এটা নিয়ে কাজ শুরু করেছি। আ হুম, ইনশাআল্লাহ অনেক মানুষ অ্যাপ্লিকেশনও করছে, অনেক মানুষ আসছে। এর ভবিষ্যৎ অনেক ভালো। আর যারা প্রশিক্ষণ নিয়ে কাজ নিয়ে যারা আসবে তারা কিন্তু আসার পরে আমাদের মতো এক্সট্রা গোল করতে হবে না। তারা কিন্তু কাজ নিয়েই আসবে। আসার সাথে, সাথে একটা কাজ পাচ্ছে তাদের হতাশার হওয়ার কোনো কারণ নাই এবং তারা রীতিমতো একটা লেবার সার্টিফিকেটের অনুযায়ী তারা সেলারি আর্ন করবে এবং তাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে পারবে এবং তারা 100% আমেরিকার সকল সুবিধা উপভোগ করবে এই ই-ভিতরির মাধ্যমে আসার ফলে। এইজন্য এই ভিসাটা আমাদের একটা টিম কাজ করছে। আমাদের পুরো একটা টিম এই অ্যা যাতে করে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসতে পারে সেই লক্ষ্যে কাজ করছে। আমাদের টিমে অ্যাটর্নি আছে, সিপিএ আছে, বিজনেসম্যান আছে এবং বেশ কিছু রয়ালিটি পারসন নিয়েই কিন্তু আমরা একটা বড় টিম করেছি। সেই টিমের মাধ্যমেই কিন্তু আমাদের ই-ভিত্তিটা আমরা পরিচালনা করছি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি বলে থাকি খলিল ভাইয়ের মাধ্যমে আমরা স্বপ্ন দেখতে পারি এবং আমিও নিজেও স্বপ্ন দেখি। আপনার যে সাহস এবং আরো সবচেয়ে বেশি আপনি প্রশংসার দাবিদার। আপনি শুধু নিজেকে নিয়ে ভাবেন না। আপনি ভাবেন বাংলাদেশের মানুষ নিয়ে, আপনি ভাবেন এখানে যারা প্রবাসী আসেন, নতুন আসেন তাদের কিভাবে কর্মসংস্থান তৈরি করে দিবেন। সমস্ত ভাবনাই আপনার কাজ করে। কমিউনিটির সেবাতেও আপনি আছেন। সে কারণে অনেক, অনেক কৃতজ্ঞতা এবং দর্শক কথা দিচ্ছি খলিল ভাইয়ের যে শেফ স্কুল নিয়ে যত ধরনের নতুন, নতুন আপডেট আসবে আমরা চেষ্টা করব ১ সপ্তাহ পর, পর খলিল ভাই যদি একটু সময় দেয় তাহলে আমরা হচ্ছে ১ সপ্তাহ পর, পরই সেই আপডেটটি জানাবো।